আমি হযরতে ওমরের আদর্শকে ধারণ করি, আমি তার রাজনীতিকে ফলো করি, আমি ওমরের মানুষের পক্ষে দাঁড়ানো, পাশে দাঁড়ানোর সেটাকে আমি ধারণ করি। আমার ধারক বাহক যদি কেউ থাকে তাহলে এই রাজনীতির ময়দানে একমাত্র হযরত ওমর থাকবে। তিনি যেমন রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমি ওয়াদা করছি, আমি কথা বলছি, আমি আল্লাহর উপরে শপথ করছি, এদেশের কোনো ইউনিয়নের মানুষ আমার কাছে আসতে হবে না। আমি আল্লাহর উপরে শপথ করে আমি বলতে পারবো, তিনি আমার কাছে আসার আগে তার সমস্যার কথা শুনে আমি তার কাছে যাব। আমার রাতের বেলা ওমর কাঁধের ভিতরে রাতের বেলা গমের বস্তা, আটার বস্তা উঠাইছে। আমি হয়তো গমের বস্তা, আটার বস্তা উঠাইতে পারবো না, কিন্তু আমি নিয়ত করেছি আমি একটা পিক আপ নিব, ওই পিক আপের ভিতরে খাবার দাবার থাকবে, ওইটা নিয়ে আমি রাতের বেলা ঘুরবো। আজকে কে খাই নাই রাতের বেলা, কে অনাহারে ঘুমাচ্ছে, আমি আগের থেকে খবর নিয়ে তার পাশে যাব, তার পক্ষে কথা বলবো। কে ভাই ভাই জায়গা জমি নিয়ে ঝামেলা করছে, তার যেন আমার কাছে আসতে হয়, আমি আগে ইনফরমেশন নিব, আমি তার কাছে গিয়ে ওই রাতের বেলা ওইখানে বসে আমি তার সাথে তার সমস্যা সমাধান করব। এরকম এক চাওয়া আমাদের। আমি জানি আমি কতটুকু পারবো, আমার আল্লাহর উপরে বিশ্বাস এবং আমার ইয়াকিন আছে। এজন্য আপনাদের সহযোগিতা আর ভালোবাসা, এমন এক সমাজ ব্যবস্থা, এমন এক রাষ্ট্র মেরামত করতে চাই। ওই সংসদে দাঁড়িয়ে গরিবের পক্ষে আওয়াজ দিতে চাই, মজলুমের পক্ষে কথা বলতে চাই, দেশের পক্ষে কথা বলতে চাই, রাষ্ট্রের পক্ষে কথা বলতে চাই, সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে চাই। আমাদের সেই আওয়াজ বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে সেখান থেকে পৌঁছাবে। ওই সংসদে দাঁড়িয়ে কেউ অন্যায় করবে, সংসদে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী কেউ আলোচনা করবে, সেটা পাশ করতে চাবে, ওইখান থেকে হানজালারা দাঁড়িয়ে যাবে এবং সেটার বিপক্ষে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলবে, গরিবের কণ্ঠ হয়ে কথা বলবে। এটাই হচ্ছে আমাদের চাওয়া। এই নতুন এক ধারার রাজনীতি। আজকে শুধু মনোনয়ন ফরম জমা দেইনি, আজকে এক অঙ্গীকারনামা জমা দিয়েছি। আল্লাহ যদি কবুল করে সেটা মাঠে ঘাটে ময়দানে আপনাদের সাথে দেখা হবে, পাশে থাকবেন। সবসময় এতটুকু চাই, আমি টাকা পয়সা দিয়ে কিচ্ছু করতে পারবো না। এদেশের কেউ যদি আমাকে ভালোবাসে, আমি তার মনের ভালোবাসা চাই, সে দিল থেকে আমাকে ভালোবাসবে। আমার আমি নমিনেশন ফরম আমাদের 55,000 টাকা জমা, 15,000 টাকা আমাদের খরচ, প্রায় 65,000 টাকা। আমেরিকা থেকে একজন ইমাম সাহেব আমাকে ফোন করেছে, আমাকে বলে ভাইজান আপনার এই 65,000 টাকা আমার ইমামতি করে আমি যত উপার্জন করেছি কষ্ট করে, আমি চাই আমার এই টাকাটা দিয়ে আপনি নমিনেশনটা কিনবেন, মনোনয়ন পত্রটা আপনি কিনবেন। তিনি 65,000 টাকা ইনস্ট্যান্ট আমাকে পাঠিয়েছে, আমরা মনোনয়ন ফর্ম কিনেছি। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। আমি এর থেকে বেশি আর কিচ্ছু চাই না। এতটুকুই আমার পাওয়া, আমার বুনিয়াদ একটা কষ্টের খামের টাকা দিয়ে মনোনয়ন কিনা। আমার বিশ্বাস এদেশের মানুষ যদি পাশে থাকে, আমরা তাদের পক্ষে লড়বো, তাদের পক্ষে কথা বলবো, নতুন এক গন্তব্যের দিকে ছুটবো।